আজ আমার বোনের সংসার আমি করতেছি, তার সাজানো সুখের সংসার। আমি ঢাল হয়ে এসেছি, আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। ওই যে ভাগ্যের লিখন, আমার দুলাভাই আমার বোনের সাথে ভালোবেসে বিয়ে করেছে। অনেক ভালোবাসতো দুইজন দুইজনকে, তারপর সুখ কপালে সইল না। আমার বোন প্রথম প্রথম ভালোই সংসার করতেছিল। আমার বোন দুলাভাই কোনো ফাটল ছিল না। আমার বোনটা ছোটবেলা থেকে অনেক ভালো ছিল, অনেক মিশুক ছিল, অনেক অনেক শৌখিন ছিল। এত সুন্দর করে সংসারটা সাজিয়েছিল, সবাই বলতো এত সুন্দর করে সংসার সাজাতে পারে কেউ, না দেখলে কল্পনাও করা যাবে না। তারপর তাদের ভালোই যাচ্ছিল, কিন্তু তাদের একটা সমস্যা ছিল, তাদের বাচ্চা হতো না। তা নিয়ে তাদের মধ্যে কোনো সমস্যাই ছিল না। তারপর আমার দুলাভাই অনেক ডাক্তার দেখাইতো, যে এখানে ভালো ডাক্তার দেখতো, যেখানে কবিরাজ দেখতো, যেখানে হুজুর দেখতো, সেখানে নিয়ে যেত। আমার বাবা মাও সাপোর্ট করতো। একটা সময় আমার বোন কনসিভ করে, বাসার সবাই তো শুনে অনেক খুশি। এভাবেই যাচ্ছিল। আমার বোনটার পরে বাচ্চাটা মারা যায়, পেটের ভিতরেই মারা যায়। মারা যাওয়ার পরেও কোনো সমস্যা ছিল না, আবার হবে, আবার কনসিভ হবে, এই আসে বসেছিল। এভাবেই যাচ্ছিল। আমার বোনের একদিন অনেক বড় একটা রোগ হলো। হঠাৎ হঠাৎ করে জ্বর আসতো, একদিন তো মাথা ঘুরে পড়ে গেছে। এভাবে আরো কয়েকদিন এভাবে পড়ে যেত মাথা ঘুরে। একদিন পড়ে গিয়ে ঘুমিয়ে গেছে। কি বলবো, আর আমার বোন আর উঠতেই পারলো না। সবার মায়া ত্যাগ করে এই পৃথিবী থেকে ছেড়ে চলে গেল। আমার দুলাভাই তো অনেক ভালোবাসতো পাগলের মতো, সে অনেক ভেঙে পড়েছে আমার বোন মরাতে। তারপর কি করব, আমরা সবাই অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আমি দেখতাম আমার বাবা মার থেকেও আমার দুলাভাই অনেক ভালোবাসতো। দেখতাম অনেক কষ্ট পাইতো, খাওয়া দাওয়া করতো না, এই নিয়ে মন খারাপ হয়ে বসে থাকতো। এরপর আমার বাবা মা অনেক বুঝাইতো যে থাকবে না তোমার জীবনে, তার আশা করে তুমি মন খারাপ করে তোমার জীবনটা নষ্ট করো না। আমার মা বাবা একদম ছেলের মতো জানতো। সব সময় আমার বাবা আমার কাছে এসে বসে থাকতো, সব সময় আসতো বাসায়, আর বলতো বাসায় যে কাকে দেখবো, কে আছে বাসায়। আমার বাবা মা অনেক বুঝাইতো, বলতো যে তুমি তোমার জীবনটা নষ্ট করো না, তুমি আবার জীবন শুরু করো নতুন করে, তুমি আবার বিয়ে করো। এভাবে যাচ্ছিল। সপ্তাহের মধ্যে 3-4 দিনে আমাদের বাসায় আসতো। বিশেষ করে আমার মা বাবার কাছে বলতো আমি বাসায় যাব কার জন্য, কে আছে বাসায়, ভালো লাগে না বাসায়, যে এসে এসে ভেঙে যেত আমার বাসায় এসে বলতো, কথা বলতো। আমার মা বাবাও একদম ছেলের মতো জানতো। একদিন আমার দুলাভাই বাসায় আসাতে আমার মা প্রস্তাব দিল, আমার দুলাভাইকে বলল যে তুমি যদি চাও তাহলে আমাদের কোনো আপত্তি নেই, আমরা তোমাদেরকে এক করে দিতে রাজি আছে। তারপর আমার দুলাভাই বলল আমি কি রাজি আছি কিনা। আমি আর কি বলবো, আমি দেখতেছি দুলাভাই অনেক কষ্ট পাইতেছে, অনেক কিছু নিয়ে ভেঙে পড়ে যাচ্ছে, দিন দিন মানুষটা একদম শেষ হয়ে যাচ্ছে। তারপর আমি সবার কথা ভেবে হ্যাঁ বলে দিয়েছি। তারপর আমার মা বাবা